নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তোমাদের জন্য ক্র্যাক ডাব্লিউবিসিএস এর বলতে পারো পার্ট 1-এর যে নতুন এডিশন, অর্থাৎ 31তম যে রিভাইজড এডিশন, সেই বইটা নিয়ে আমরা চলে এসেছি। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেক দিন ধরে আমাকে বলেছো, অনেকে আমাকে ফোন করে বলেছো দাদা এই বইটার একটা ভিডিও কেন করছো না। তো দেখো, বইটা আমি ভাবছিলাম করব করে করা হয়নি। তো ফাইনালি আজকে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা চলে এসছে। তো দেখো, এই বইটা অনেক দিনই হলো প্রকাশিত হয়েছে, এই নতুন এডিশনটা। তো তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে কম বেশি এই বইটা তোমরা প্রায় সংগ্রহ করো, ঠিক আছে। তো সেইখানে তোমরা অনেকেই কিন্তু বলছিলে যে দাদা এটার একটা ফুল ভিডিও তুমি করো, তাহলে আমাদের কিনতে সুবিধা হয়, যে নতুন এডিশনে কীরকম কী পরিবর্তন হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো একটু বলার জন্য। এছাড়াও কেমন কি করেছে, নতুন কাভার বইটার করা হয়েছে এবং 31তম রিভাইজড এডিশন বইটার নাম হয়েছে। তো তোমরা দেখতে চাইছিলে একটা ভিডিও, তো তোমাদের জন্য আজকে এক প্রকার ভিডিওটা করা। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর এই যে বইটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইটা যারা তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা এই বইটা হোম ডেলিভারি নিতে পারবে। তো আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা অবশ্যই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই বইটাকে কিন্তু বেস্ট ডিসকাউন্টে যতটা মানে বলতে পারো ন্যূনতম লাভে বইটা ছেড়ে দেওয়া যায়, আমরা কিন্তু সেটাই করছি। তো এই বইটা কিন্তু তোমরা আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। বইটার প্রিন্টেড প্রাইস 1400 টাকা রয়েছে, তোমরা আমাদের কাছে অনেকটা ডিসকাউন্টে কিন্তু বইটা পাবে। দেখো, এই বইটার যেটা থিকনেস সেটা কিন্তু এখন বর্তমানে অনেকটা মোটা হয়ে গেছে। তো প্রথম যখন এই বইটা প্রকাশিত হয়েছিল, খুব সম্ভবত 18 সালের শেষের দিকে এই বইটা প্রথম খুব সম্ভবত পাবলিশ হয়েছিল, তখন এই বইটা এতটা মোটা ছিল না, কিন্তু বর্তমানে এই বইটা অনেকটা মোটা হয়েছে। এটার একটা পার্ট 2ও রয়েছে, তো সেটা নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। সেই বইটার 8তম এডিশন এখনও চলছে আর কি, এটা যেমন 31তম এডিশন বেরিয়ে গেছে। আচ্ছা, এটার নাম হচ্ছে এ কমপ্লিট গাইড ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ বাই লীলা রয়, এবং এই বইটা প্রকাশিত হয় মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে। বইটার মধ্যে দেখো যে সকল বিষয়গুলো রয়েছে এখানে একবার লেখা রয়েছে, ভেতরে আমি অবশ্যই দেখাবো। চিফ এডিটর সুজয় কুমার শিকদার স্যার, এবং এখানে যেই বিষয়গুলো আপডেট হয়েছে সেটা হলো প্রিভিয়াস ইয়ার। প্রথম কথা, এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ কোয়েশ্চেন তোমরা পাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2005 থেকে 2023 অবধি রয়েছে, মেইনস রয়েছে 14 থেকে 2023 পর্যন্ত। আইএস এর প্রিলিমসের যে প্রশ্ন ইউপিএসসি আইএস, তার কিন্তু একেবারে 2025 পর্যন্ত আপডেটেড কোয়েশ্চেন রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু বলতে পারো এখানে আপডেট হয়েছে। প্রিলিমস পরীক্ষা তো বিগত 2 বছর ধরে হচ্ছে না, তো সেটা অ্যাজ ইট ইজ আগের মতনই রয়েছে। মেইনস হয়েছিল 2023-এর, সেই মেইনসের কোয়েশ্চেন তোমরা এখানে ইনক্লুড পেয়ে যাবে, এবং আইএস প্রিলিমসের 2025 সালের প্রশ্নও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি তোমরা চলে আসো, দেখো এখানে তাদের অন্যান্য যে বইগুলো, এই বইটার কথা বলছিলাম 8তম এডিশন, বাকি ক্র্যাক পুলিশ সার্ভিস রয়েছে। মোটামুটি এখন এখানকার সব বই সেরকমভাবে পাওয়াও যায় না, অন্য ব্রাইট একাডেমিতে এখন বেশিরভাগ বইটা প্রকাশিত হচ্ছে আর কি। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো আচ্ছা একটা কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো। মানে মাঝখানে কিছু বইতে দেখেছিলাম পেজ কোয়ালিটি হয়তো একটু কমা মনে হয়েছিল, তবে এই এডিশনে কিন্তু পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে। বাইন্ডিং কোয়ালিটি নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারছি না, কারণ যেহেতু এত মোটা বই, এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকের বই দেখেছি আমি ভেঙে গেছে, অনেকের পেজ খুলে গেছে। তো সেটা তোমরা একটু দেখে নেবে, নিজেরা সেলাই করে নিতে পারো, বা বইটাকে ভেঙে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে বাইন্ডিং করে নিতে পারো, অনেকে এই জিনিসটা করেছে। আচ্ছা, এবার আমি যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে প্রিন্টেড প্রাইস কিন্তু, আচ্ছা আর একটা কথা বলি, এই যে এডিশনটা জুলাইতে এসেছিল, মানে বেশ কয়েক মাস আগেই এসছে, তো ভিডিওটা আমি অক্টোবরে দাঁড়িয়ে করছি। আর এখানে প্রিন্টেড প্রাইস 1400 টাকা রয়েছে। তোমরা তো বললাম যে আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপে বেস্ট ডিসকাউন্টে কিন্তু বইটা পেয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট পাবলিশড এপ্রিল 2018-তে প্রথম বেরিয়েছিল। আচ্ছা দেখো, আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, কন্টেন্টে প্রথমে তো সিলেবাস ডাব্লিউবিসিএস এর দেওয়া থাকে। তো এই বইটা শুধু ডাব্লিউবিসিএস নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু পড়তে পারো। যারা একটু মোটাসোটা একটা বই চাইছো পড়ার জন্য, তারা কিন্তু এই বইটা পড়তেই পারো। আচ্ছা, অনেকে এই বইটাই ফলো করো, এবং অনেকে এই বইটা পড়েই চাকরি পেয়েছে। আচ্ছা দেখো, এখানে আমরা যদি কন্টেন্টে চলে আসি, প্রথম কথা হলো ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাস রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে এখানে দেওয়া আছে, চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্রিভিয়াসের কোয়েশ্চেনও রয়েছে, কোনো বানানো প্রশ্ন নেই, এখানে প্রিভিয়াসের কোয়েশ্চেন দেওয়া। প্রাচীন ভারত রয়েছে, এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার। ভারতীয় সভ্যতার উদয়, মানে সাব টপিক, চ্যাপ্টার ঠিক নয়। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, রাজনৈতিক আধিপত্যের যুগ রয়েছে, কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য, এক নজরে প্রাচীন ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, মধ্যযুগে ভারতবর্ষ সুলতানি যুগ, এটা যেমন আঞ্চলিক শক্তির উত্থান রয়েছে, ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু কভার করা রয়েছে। তো এই বইটা নিয়ে নতুন করে কিছু বলার থাকে না, কারণ এই বইটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও এর আগের এডিশনগুলো নিয়ে করেছি আর কি, তোমরা দেখেছো কম বেশি। আচ্ছা, এখানে দেখো অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলোও এখানে দেওয়া রয়েছে, একটু পড়ে নিতে পারো। নেক্সট আমাদের এখানে কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেটাকে আলাদা করে দেওয়া থাকে। তার মধ্যে কৃষক বিদ্রোহ, উপজাতি অভ্যুত্থান, মহাবিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, সীমান্ত নীতি, অর্থনৈতিক ব্যবস্থা,
ভারতীয় সমাজ সংস্কৃতি, জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার কার্যাবলী, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম গান্ধীজি রয়েছে। আচ্ছা, এখানে যেমন স্বাধীনতা মানে সংগ্রামী জাতীয়তাবাদ বলে একটা চ্যাপ্টার রয়েছে, মুসলিম রাজনীতির বিবর্তন, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু দেখবে। টোটাল এখানে 16টা অধ্যায় কিন্তু দেওয়া আছে, চাইলে একটু এগুলো পড়ে নিতে পারো, আমি ভেতরে কম বেশি তোমাদের দেখাবো। এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, যেখানে ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি দেখতে পাবে দেওয়া আছে। নেক্সট এখানে যদি চলে আসো, ভারতের নদ নদী, হ্রদ উপহ্রদ রয়েছে, জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে, ভারতের জলবায়ু রয়েছে, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি রয়েছে, এখানে দেখতে পাবে স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য। এর পাশাপাশি এখানে যেমন ভারতের খনিজ সম্পদ রয়েছে, শক্তি সম্পদ রয়েছে। নেক্সট এখানে ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন যোগাযোগ রয়েছে, ভারতের বন্দর শহর রয়েছে, ভারতের জনগণনা, আদিম জনগোষ্ঠী এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার হয় ভারতের ভূগোলের মতো, সেগুলোকে কিন্তু কনসাইজ ওয়েতে দেওয়া আছে। নেক্সট এখানে ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান, যেখানে তোমরা দেখবে একেবারে সংবিধান রচনার পটভূমি গণপরিষদ থেকে শুরু হয়েছে, সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, এখানে যেমন সংবিধানের অংশ তালিকা রয়েছে, ইউনিয়ন তার ভূখণ্ড, ভারতের নাগরিকতা সম্পর্কে তথ্য রয়েছে, মৌলিক অধিকারের চ্যাপ্টার, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, ডিপিএসপি রয়েছে, মৌলিক কর্তব্যও রয়েছে, ভারতীয় সংসদ সম্পর্কে রয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা, এখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধন, এমার্জেন্সি যেগুলো সেগুলো সম্পর্কে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার। লাস্টে কিন্তু এখানে জম্মু কাশ্মীরের সম্পর্কেও তথ্য তোমরা পাবে। নেক্সট এখানে ভারতের অর্থনীতির যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা দেখবে রয়েছে, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, ইকোনমিক প্ল্যানিং রয়েছে, ডেমোগ্রাফি রয়েছে, পোভার্টি আনএমপ্লয়মেন্ট রয়েছে, এখানে যেমন ইংরেজিতে চ্যাপ্টারগুলোর নাম দেওয়া, হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিম রয়েছে, এখানে ইন্ডিয়ান এগ্রিকালচার, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রয়েছে আর কি। এর পাশাপাশি আরবিআই রোল রয়েছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু পরপর ফরেন ট্রেড দিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবই কিন্তু মোটামুটি চ্যাপ্টারগুলো তারা কভার করেছে। আচ্ছা, আমরা যদি এবার সায়েন্সে চলে আসি, ফিজিক্স দিয়ে শুরু হচ্ছে, পরিমাপের পদ্ধতি, একক, স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, কার্যক্ষমতা, শক্তি, বলবিদ্যা, তাপের স্বরূপ, আলোক বিজ্ঞান, শব্দ, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা এখানেও দেখতে পাবে দেওয়া আছে। রসায়নেরতেই সব মোটামুটি চ্যাপ্টার রয়েছে, ডাল্টনের পরমাণুবাদ থেকে শুরু করে আপ টু এখানে কিন্তু পরিবেশ রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, জৈব রসায়ন রয়েছে, সবগুলো অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা, এবং তার মধ্যে সাব টপিকে ভাগ করা। আচ্ছা, জীববিদ্যারও প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে, কোষ, কলা, ক্রোমোজোম, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিভাগ, পরিপাক, সংবহন তন্ত্র, রেচন, স্নায়ুতন্ত্র, সবটাই কিন্তু এখানে কভার করছে। নেক্সট আমরা ইংরেজিও দেখতে পাবো এই বইটার মধ্যে রয়েছে, যেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো থাকে, যেমন ধরো হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, রাইট ওয়ার্ড রয়েছে, এখানে ন্যারেশন, প্রেফিক্স, সাফিক্স, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে তোমরা দেখবে সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিক কিন্তু এখানে তোমরা পাবে, প্রত্যেকটা টপিক এখানে রয়েছে। টোটাল খুব সম্ভবত 88টা টপিক এই প্রকাশনীর বইতে থাকে, না এখানে বেশি রয়েছে, 97টা টপিক রয়েছে টোটাল স্ট্যাটিক জিকের ওপরে। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এইটা যে কোনো পরীক্ষার জন্য পুরোপুরিভাবে বলতে পারো কমপ্লিট একটা স্টাডি মেটেরিয়াল স্ট্যাটিক জিকের ওপরে বাংলা ভার্সনে, প্রত্যেকটা স্ট্যাটিক জিকের টপিক এখানে তোমরা পাবে। পাশাপাশি ডাব্লিউবিসিএস মেইনসে স্ট্যাটিক জিকের উপরে কোয়েশ্চেন হয়, আইএস প্রিলিমসে হয়, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এই হলো টোটাল বইটার কন্টেন্ট, অনেক বড় আর কি বলতে পারো বই এবং প্রচুর কন্টেন্ট রয়েছে। এখান থেকে ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে, কেমন কি প্রেজেন্টেশন তোমরা আগেও দেখেছো, আমি এক ঝলক জাস্ট একটু উল্টে পাল্টে তোমাদের দেখাবো। প্রাচীন ভারত, এখানে দেখো পরপর কিন্তু পয়েন্ট করে করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা আছে, এবং এখানে যেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কিন্তু এখানে বলতে পারো হাইলাইট করা বা বোল্ড কিন্তু করা আছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। এবং এরকম ধরনের কিছু ছকের ব্যবহার তোমরা পাবে, বা বাকি মোটামুটি স্টাডি মেটেরিয়াল সেমই রয়েছে। এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাবে পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে দেওয়া, বেশিরভাগ কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে কিন্তু ইংরেজিতে করা আছে। এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেনগুলো রয়েছে ইংরেজি ভার্সনে, মেন্সের কোশ্চেন রয়েছে, আইএস প্রিলিমসের কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। এবার নেক্সট যেটা চ্যাপ্টার, ভারতীয় সভ্যতার উদয়, এখানে দেখতে পাবে প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, প্রত্যেকটা যুগের কিন্তু বিভাজন রয়েছে, এবং ম্যাপের ব্যবহার যেটা ইতিহাসে প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে সেগুলো রয়েছে। মেহেরগড় সভ্যতা সম্পর্কে এখানে তথ্য দেখতে পাবে। এখানে কিন্তু বেসিক্যালি ওয়ান লাইনার ভাবে এবং একটু টু দি পয়েন্ট আলোচনা করা আর কি বলতে পারো, মানে এখানে যে টেক্সট বুক যেরকম হয় পুরোপুরিভাবে টেক্সট বুকের মতো ইনফরমেশন অত যে রয়েছে তাও নয়, তবে একটা বলতে পারো জেনারেল স্টাডিজ বই হিসাবে কিন্তু তোমরা এটাকে দেখতেই পারো। সেই হিসাবে আমি বলবো যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। পরপর প্রত্যেকটা টপিকই দেখবে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা বই। অনেকে তো এই বইটা নিয়মিত মানে ফলোই করে, এই বইটাকেই পড়ে অনেকে। দেখো প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, এখানে প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সম্পর্কে দেখতে পাবে, যেমন জৈন ধর্মের প্রবর্তক ঋষভদেব, তীর্থঙ্করদের নাম কী ছিল, প্রতীক কী ছিল, মহাবীর সম্পর্কে পরপর তথ্যগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে কভার করা, ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় যেরকম হবে সেরকমভাবে কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে পরপর যে মানে রাজবংশগুলো যেটা রাজনৈতিক আধিপত্য যুগের মধ্যে পড়েছে, প্রথম কথা ষোড়শ মহাজনপদ রয়েছে, যেমন এখানে উল্লেখ রয়েছে উত্তরতম মহাজনপদ কম্বোজ, পশ্চিমতম গান্ধার, দক্ষিণতম মহাজনপদ অশোক, পূর্বতম অঙ্গ, সেগুলো কিন্তু দেওয়া আছে।
মগধের ইতিহাস, এখানে পরপর রাজবংশগুলো, হরজঙ্ক বংশ প্রতিষ্ঠাতা কে ছিল, উপাধি কী ছিল, দেখো পরপর কিন্তু এখানে ইনফরমেশনগুলো দেওয়া খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। অজাতশত্রু রয়েছে, উদয়ভদ্র বা উদয়ন রয়েছে, নাগদর্শক সম্পর্কে রয়েছে, এরপরে নন্দবংশ, মৌর্য বংশ, পরপর কিন্তু সবটাই আছে। এর মধ্যে দেখতে পাবে চন্দ্রগুপ্ত মৌর্য বা বিন্দুসার, সম্রাট অশোক সম্পর্কে পরপর তথ্য রয়েছে, যেমন অশোকের লিপিগুলি ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক, গ্রিক ভাষায় লেখা, বা নিজেকে তিনি দেবনাম প্রিয়দর্শী বলেছেন। এখানে সব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেগুলো থেকে বারংবার পরীক্ষাতে প্রশ্ন হয় সেগুলোকে কিন্তু কভার করা। এখানে মৌর্য শাসন ব্যবস্থা দেখতে পাবে, অশোকের সাম্রাজ্যের উপর একটা ম্যাপের ব্যবহার রয়েছে, গুপ্ত বংশ রয়েছে, ভারতের বৈদেশিক আক্রমণের উপরে রয়েছে, আলেকজান্ডারের ভারত আক্রমণ, এই প্রত্যেকটা জায়গা কিন্তু পাবে। ঠিক আছে, তো পরপর এই বিষয়গুলো গেছে আর কি। কনিষ্ক সম্পর্কে রয়েছে এখানে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, যেটা যেরকম ওয়েটেজ আর কি, WBCS এর কথা মাথায় রেখে যেহেতু বইটা করা সেভাবে এখানে দেওয়া। বাকি এখানে তোমরা WBCS প্রিলিমসের আপডেটেড কোয়েশ্চেন তো পেয়েই যাবে আর কি, যে চ্যাপ্টার থেকে যেমন যেমন প্রশ্ন এসছে সেগুলো কিন্তু আপডেটেড রয়েছে, এবং WBCS মেন্সের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে, এটাও খুব ভালো। IAS প্রিলিমসের কোয়েশ্চেন তারা বরাবরই দিয়ে থাকছে, এই জিনিসটাও কিন্তু ভালো। আচ্ছা, এটা আমাদের নেক্সট চ্যাপ্টার কর্তৃত্বের সংগ্রাম এখানে রয়েছে, একই রকমভাবে এই চ্যাপ্টারগুলোও গেছে আর কি। তো এগুলো নিয়ে মানে নতুন করে আর কিছু বলবো না, মোটামুটি প্রেজেন্টেশন ইতিহাসের ক্ষেত্রে এরকমই রয়েছে, তোমরা আগেও যেরকম দেখেছো মোটামুটি ইনফরমেশন এখানে সেরকমই রয়েছে, কোনো চেঞ্জেস কিছু হয়নি। আচ্ছা, এবার এক নজরে প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এখানে অনেক ওয়ান লাইনার্স রয়েছে, এই ওয়ান লাইনার্সগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, এবং নেক্সট এখান থেকে আমাদের কিন্তু মধ্যযুগের যে বলতে পারো ভারতবর্ষ শুরু হচ্ছে, আরব আক্রমণ, তুর্কি আক্রমণ, সুলতান মাহমুদের আক্রমণ, মোহাম্মদ ঘুরি, চান্দোবারের যুদ্ধ হয়েছিল 1194-তে, সেগুলো রয়েছে এখানে। দিল্লি যে সুলতানি বংশগুলো পরপর সবগুলো এখানে দেওয়া, দেখো তুর্কি বা দাসবংশ, খলজি, তুগলক, সৈয়দ লোদি পরপর কিন্তু রয়েছে। কুতুবুদ্দিন আইবক সম্পর্কে তথ্য, ইলতুৎমিশ সম্পর্কে রয়েছে, সুলতানা রাজিয়া, খলজি বংশ, আলাউদ্দিন খলজি তার সম্পর্কে রয়েছে, আমির খসরুকে ভারতের তোতাপাখি বলা হতো, তুগলক বংশ, মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা তার সম্পর্কে রয়েছে, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ, প্রত্যেকটা কিন্তু রাজবংশ নিয়ে এখানে রয়েছে। এবং পরে তোমরা দেখবে যে এই বংশগুলো ছিল সেগুলোকে একটা চার্টের মধ্যেও কিন্তু বলতে পারো রিভিশন পারপাস দেওয়া। এবং তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানেও রয়েছে, আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়ছি না আর কি। তো এরকমভাবে কিন্তু আমরা দেখব যে ধর্মীয় আন্দোলনের একটা চ্যাপ্টার রয়েছে, সুফিবাদ, চিস্তি সম্প্রদায়, কবিরের সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এভাবে কিন্তু আমাদের মধ্যযুগের যে ইতিহাসটা সেটাও কিন্তু যাচ্ছে। এবার তারপর এখানে এক নজর মধ্যযুগীয় ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এখানেও তোমরা ওয়ান লাইনার্স পাবে, যেমন দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক, বা এখানে দাসবংশ প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক, লাকবক্স নামে কুতুবুদ্দিন আইবক পরিচিত। তো এই জায়গাগুলোতে কিন্তু তোমরা দেখবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কভার করা। মুঘল যুগের শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান বলে একটা অধ্যায় রয়েছে, দেখতে পাবে এখানে প্রত্যেকটা জায়গায় কভার করা। আচ্ছা, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ বলে একটা জায়গা, যেখানে পর্তুগিজদের আগমন, ওলন্দাজ, দিনেমারদের আগমন রয়েছে। ঠিক আছে, এখানে আমরা কর্ণাটকের যুদ্ধ এগুলো সেই সমস্তগুলো কভার করি। এরপরে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি রয়েছে, যেখানে বাংলার গভর্নর জেনারেল তাদের পরপর কিন্তু কীর্তিকলাপগুলো দেওয়া আছে। ঠিক আছে, তারপর ডালহৌসি, এখানে লর্ড ক্যানিং, তারপরে লর্ড চার্লস মেটকাপ সম্পর্কে রয়েছে, সত্যবিলোপ নীতি এখানে তোমরা পাবে। খুব মানে ভালো করে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাঙা আছে, সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখতে পাবে এখানে রয়েছে। তো তার পাশাপাশি এখানে আর একটা দুটো চ্যাপ্টার যদি দেখা যায়, তো এখানে মোটামুটি আমাদের বলতে পারো যে ওই মানে মডার্ন হিস্ট্রিটা শেষ হলো। এখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, অর্থাৎ যেটা ইন্ডিয়ান ফ্রিডম যে জায়গাটা, সেখান থেকে কৃষক বিদ্রোহ দিয়ে শুরু হচ্ছে, এখানে ফরাজি বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এগুলো সবই রয়েছে। এর পাশাপাশি এখানে নীল বিদ্রোহ সম্পর্কে দেখতে পাবে, এবং প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু এখানে একটা চার্টের মধ্যে প্রোভাইড করা। এই জায়গাগুলো মানে বেশ ভালো, এগুলো মনে রাখতে সুবিধা হয়। প্রথম থেকে তাদের বইটা প্রেজেন্টেশন ওয়াইজ এরকমই আর কি। ঠিক আছে, এখানে অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাবে চ্যাপ্টার রয়েছে। পেজ কোয়ালিটি কিন্তু নো ডাউট খুব ভালো, মানে হাতে ধরতে গিয়ে বেশ মনে হচ্ছে যে পেজটা অনেকটাই ভালো কোয়ালিটি। ভারতীয় সমাজ এবং সংস্কৃতি রয়েছে এখানে দেখতে পাবে। তো এগুলো তোমরা মোটামুটি ইতিহাস সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো যে কেমনভাবে কি দেওয়া আছে না আছে। তো ভিডিওটাকে আমি খুব বেশি বড়ও করবো না, এখানে মোটামুটি সবটাই আগে যেরকম ছিল সেরকমই রয়েছে, যেটা আপডেট হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলো আপডেট হয়েছে। আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো, দেখো এখানে ভারতের ভাইসরয়গণের তালিকা অনেক পাতা জুড়েই কিন্তু ইতিহাসগুলো রয়েছে, আমি এগুলো একটু স্কিপ করছি, এতটা পাতা এগুলো সব ইতিহাসেরই কন্টেন্ট আর কি, মডার্ন হিস্ট্রিটা খুব ভালো করেই দেওয়া। আচ্ছা, এরপরে ভারতের ভূগোল যেটা রয়েছে সেটা যদি আমরা চলে আসি, দেখো প্রথমে ভারতের প্রতিবেশী দেশসমূহ, এখানে ভারতের অবস্থানের মধ্যে এটি মানে মহাদেশে বলছে এশিয়া মহাদেশে অবস্থিত প্রধান দেশ ভারতবর্ষ, এরকমভাবে ইনফরমেশনগুলো দেওয়া। কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো রয়েছে, বা ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন, নামকরণের ইতিহাস, রাজ্যের যে গঠনগুলো হয়েছিল মানে রিঅর্গানাইজেশন অফ স্টেট, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে বলতে পারো রাজ্য বা কেন্দ্রশাসিত যে অঞ্চল রয়েছে সেগুলোর আয়তন, রাজধানী, প্রধান ভাষা, বিশেষ তথ্য সেগুলো এখানে দেওয়া। রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে ভারতের ভৌগোলিক অবস্থানের একটা ম্যাপ দেখতে পাবে, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বর্ডার্সগুলো, সেগুলো কিছু কিছু তথ্য এই বইটার মধ্যে ইংরেজিতে থাকে। তো সেটা প্রথম থেকেই রয়েছে, এখনও ইংরেজিতে দেওয়া থাকে অনেক কিছুই। যাই হোক, সেটা WBCS এর ক্যান্ডিডেটের জন্য ভালো, বা যেই রকম ধরনের ইংরেজির ব্যবহার রয়েছে সেটা তুমি কম বেশি সকলেই বুঝতে পারবে। ভারতের ভূপ্রকৃতি দেখতে পাবে এখানে রয়েছে।
এখানে বিভিন্ন যে বলতে পারো রক সিস্টেমগুলো সেগুলো আর কি প্রথমে দেওয়া, তারপর টারশিয়ারি সিস্টেম দেখতে পারো উল্লেখ রয়েছে, এবং ভূপ্রকৃতির যে শ্রেণীবিভাগ সেগুলো এখানে রয়েছে, মানে হিমালয়ের যে শ্রেণীবিভাগ দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যথেষ্ট পরিমাণে ম্যাপের ব্যবহার এখানে রয়েছে। ঠিক আছে, এগুলোও কিন্তু আগে যেমন ছিল ঠিক সেরকমভাবেই দেওয়া আছে। ভালো, এই জিনিসগুলো নিয়ে বলার কিছু নেই, মোটামুটি ঠিকঠাক তারা কন্টেন্ট দিয়ে আসছে। এখানে খুব ভালো করে দেওয়া, ভূপ্রকৃতিটা খুব ভালো করে কিন্তু তারা এখানে ভাগ করেছে। দ্বীপপুঞ্জ অঞ্চল গেল, এবং এরপরে আমাদের যে চ্যাপ্টারটা এখানে তো প্রচুর পরিমাণে কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া, ভারতের নদ নদী হ্রদ উপহ্রদ, এখানে জলনির্গম প্রণালী সম্পর্কে প্রথমে রয়েছে। এরপরে বলতে পারো যে আমাদের মানে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, উত্তর বাহিনী নদী, প্রত্যেকটা নদী সম্পর্কে কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে। টু দি পয়েন্ট আলোচনা করা, এক্সট্রা যে প্রচুর ইনফরমেশন রয়েছে তা বলবো না, যেটুকু মোটামুটি এক্সামের জন্য প্রয়োজন সেটুকু রয়েছে আর কি। জলসেচ বহুমুখী নদী পরিকল্পনাগুলো সম্পর্কে দেখতে পাবে এখানে দেওয়া আছে। বিভিন্ন যে বলতে পারি ইরিগেশন বা মাল্টিপারপাস যে প্রজেক্টগুলো সেগুলোর এখানে তালিকা দেখতে পাবে, পর্বত, নাগার্জুন সাগর, তুঙ্গভদ্রা, শ্রীশৈলম, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। বাকি ডিভিসি সম্পর্কে তথ্য এখানে, ভারতের উল্লেখযোগ্য সেচ খালগুলো সম্পর্কে রয়েছে, ভারতের জলবায়ুর একটা চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমাদের মৃত্তিকার অধ্যায় বলো বা অন্যান্য যে কৃষির কথা যদি বলি সেগুলো সবই কিন্তু এখানে মোটামুটি ইনফরমেশন যেগুলো ডেটা থাকবে সেগুলো বলতে পারো বেশিরভাগ ক্ষেত্রেই আপডেটেড ডেটা কিন্তু দেওয়া আছে। তো এভাবে আমাদের কিন্তু জিওগ্রাফির যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো গেছে। এগুলো নিয়ে আমি খুব ডিটেলসে ধরে ধরে বলছি না প্রত্যেকটা চ্যাপ্টার, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাবে। আচ্ছা, এখানে ভারতের জাতীয় উদ্যানগুলো দেখতে পাবে, অভয়ারণ্যগুলো এখানে দেওয়া রয়েছে সবই, পরপর প্রিভিয়াস ইয়ারও রয়েছে। এখান থেকে ভালো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা যাবে। অন্য পরীক্ষাগুলো নেই, যে পার্টিকুলার কিছু পরীক্ষার উল্লেখ রয়েছে সেই পরীক্ষাগুলোরই কিন্তু দেওয়া। তো এগুলো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিরই চ্যাপ্টার চলছে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা শুরু হচ্ছে আর কি। তো এখানে দেখতে পাবে তুলনামূলক আলোচনা, ভারত বনাম পশ্চিমবঙ্গ পাশাপাশি রেখে আলোচনা, ভারতের অবস্থান, পশ্চিমবঙ্গের অবস্থান বা আয়তন, দৈর্ঘ্য, লোক সংখ্যা পাশাপাশি রেখে কিন্তু এটা কম্পেয়ার তারা করেছে, এটা খুব ভালো। এখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য, যেমন অবস্থান, সীমা কী রয়েছে, কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ জেলা তার সদর দপ্তর যেটা তালিকা রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট যে বলতে পারো মাউন্টেনগুলো সেগুলো সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী, কোথা থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে মিশেছে, ছবিও ম্যাপও রয়েছে। তারপরে জলবায়ু সম্পর্কে দেখতে পাবে। এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকেও বলতে পারো মোটামুটি একটা জিস্ট আকারে কিন্তু প্রোভাইড করে, এবং তারপরে জেলাভিত্তিক যে তথ্য যেটুকু প্রয়োজন এক একটা জেলাভিত্তিক সেরকম কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার যেটা WBCS-এরই থাকবে, IS-এর এখানে থাকবে না, সেগুলো এখানে দেওয়া। এখানে একটা মিসলেনিয়াস পার্ট দেখতে পাবে রয়েছে, কিছু কিছু টপিক এখানে কভার করা। এরপরে ভারতের সংবিধান শুরু হচ্ছে, দেখো ভারতের সংবিধান রচনার পটভূমি গণপরিষদ রয়েছে, এখানে যে বিভিন্ন রেগুলেটিং অ্যাক্টগুলো হয়েছিল বা গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, সেগুলো সব দেওয়া। CR ফর্মুলা রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট রয়েছে, গণপরিষদের আসন বন্টনটা দেওয়া আছে, বিভিন্ন যে কমিটি ছিল তার সভাপতিগণ কারা কারা হয়েছিল সেগুলোর তালিকা, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কীভাবে কনস্টিটিউশন তৈরি হলো, যেমন গণপরিষদের ধারণা প্রথম দেন MN রয় 1934 সালে, খসড়া কমিটির সদস্যদের তালিকা, এবং এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে প্রিভিয়াস ইয়ার যেগুলো সেগুলো দেওয়া। সংবিধানের বৈশিষ্ট্য, উৎস এবং প্রস্তাবনা রয়েছে, স্যালিয়েন্ট ফিচার্স, সোর্স অ্যান্ড প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখতে পাবে, প্রিএম্বল বা প্রস্তাবনা সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের সংবিধানের যে অংশ তালিকা এবং গুরুত্বপূর্ণ ধারাসমূহ তার যে পুরো তালিকা সেটা কিন্তু এখানে প্রোভাইড করা, এবং তারপরে দেখতে পাবে এখানে বিভিন্ন আর্টিকেল ধরে ধরে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে কী কী বিষয় পড়ছে, যেমন নাগরিকত্ব বা সিটিজেনশিপ, মৌলিক অধিকার, সাম্যের অধিকার, কোনটা কোন কোন আর্টিকেল থেকে কততম আর্টিকেলের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে দেখবে আলোচনা দেওয়া আছে এক প্রকার। তো এই চ্যাপ্টারটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা বলা যেতে পারে পুরো পলিটিটাই এই জায়গা থেকে একবার কিন্তু একটা রিভিশন হয়ে যায়। নেক্সট এর উপরে আমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো আপডেটেড সেগুলো দেওয়া রয়েছে, ওই প্রিভিয়াস ইয়ারটে বলতে পারো এক প্রকার আপডেট হয়েছে। আচ্ছা, এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি যেটা সেই চ্যাপ্টারটাও রয়েছে, এখানে দেখতে পাবে ভারতের নাগরিকতা কীভাবে অর্জন হবে, কী করে নাগরিকতার বলতে পারলো বিলোপ ঘটে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কততম আর্টিকেলের মধ্যে কী কী বিষয় রয়েছে, দেখো আর্টিকেল ধরে ধরে কিন্তু আলোচনা করা আছে। তো এইগুলোও ভালো ইনফরমেশন, এখান থেকে বেশ ভালো করে যদি একটুখানি ধৈর্য ধরে গুছিয়ে পড়তে পারো সেটা কিন্তু বেনিফিশিয়াল হবে, এই বইটা যদি তুমি সংগ্রহ করে পারচেস করো আমাদের থেকে। আচ্ছা, এর পাশাপাশি নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, DPSP যে চ্যাপ্টারটা সেটাও রয়েছে দেখতে পাবে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা, কার্যকাল, বেতন ভাতা কেমন, রাষ্ট্রপতির নির্বাচন যে পদ্ধতিটা বা কেমন রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা। নেক্সট এখানে দেখতে পাবে যে তোমার রাষ্ট্রপতির বাইরে তার যে অন্যান্য যে ক্ষমতাগুলো থাকে, মানে আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, যে ভেটোগুলো, পকেট ভেটো, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে উপরাষ্ট্রপতি সম্পর্কেও কিন্তু কম বেশি বলতে পারো ইনফরমেশন দেওয়া আছে।
আচ্ছা, নেক্সট প্রিভিয়াস ইয়ার গেল। এখানে সংসদ সম্পর্কে দেখতে পাবে রয়েছে, পার্লামেন্টের অধিবেশন, সাধারণ বিল কেমন হতে থাকে, অর্থ সম্পর্কিত বিল কেমন হয়, অর্থ বিল পাশের পদ্ধতি কী রয়েছে, এগুলো কিন্তু পরপর আলোচনা করা। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরাও একটু পজ করে দেখতে পারো পড়ে। আমি একটু বলতে পারো ফার্স্ট ইয়ার কি এগোচ্ছি। এখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, প্রাইম মিনিস্টার, তাদের যে বলতে পারো যে যোগ্যতা কেমন হবে, ক্ষমতা কেমন থাকবে, সেগুলো দেখো এখানে কিন্তু পরপর পয়েন্ট করে করে টু দি পয়েন্ট আলোচনা রয়েছে, মানে ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু বেসিক্যালি দেওয়া। তো যারা আর কি বলতে পারো WBCS এর জন্য টেক্সট বুক পড়ো, তারা অনেকে রিভিশনের জন্য বা নতুন করে শুরু করার জন্য এটা সংগ্রহ করে। আর আদারওয়াইজ তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বাংলা ভার্সনে যদি পড়তে চাও, তুমি কিন্তু এই বইটাকে একটা GS বই বা জিকে বই হিসেবে কনসিডার করতে পারো। দেখো এখানে আমাদের ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের জাতীয় মানে অবস্থা সময় এমার্জেন্সি প্রভিশনস, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আছে। সংবিধান সংশোধন, যেই সংবিধান সংশোধন হয়েছিল গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে সবই কিন্তু দেওয়া। আপ টু এখানে 105তম, 106তম 2023 সালে হয়েছে, এগুলো কিন্তু আপডেটেড এখানে আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। সাংবিধানিক সংস্থা দেখতে পাবে, অসাংবিধানিক সংস্থা যেগুলো থাকবে সেগুলো এখানে একটা পার্টিকুলার চ্যাপ্টারে দেওয়া। এখানে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ সুবিধা, নিবর্তনমূলক আটক আইন 1950, ন্যাশনাল কমিশন ফর SC/ST সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোর্ট কেস এবং তার রায়, সেগুলোও কিন্তু এখানে একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কভার করা আছে। এখান থেকেও WBCS এ প্রশ্ন হয়, অন্যান্য পরীক্ষাতেও আসতেই পারে। এবং তারপরে প্রিভিয়াসের যেগুলো দেখো IAS এ তো যে কোশ্চেনগুলো হয় এইসব জায়গা থেকে দেওয়া। এবং তারপরে শুরু হচ্ছে ভারতীয় অর্থনীতি। ভারতীয় অর্থনীতিটাও তাই বলতে পারো যে অনেক ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহারটা এখানে বেশি পাবে। স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, এখানে ডেফিনেশন রয়েছে, বা অর্গানাইজিং অ্যান ইকোনমি, বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে ইকোনমির, সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। বা এখানে দেখতে পাবে তোমরা নেক্সট যে চ্যাপ্টার, সেটারও আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ন্যাশনাল ইনকাম খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে ভারতের মানে জাতীয় আয় সম্পর্কে রয়েছে, জাতীয় আয়ের যে ধারণা সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে বলতে পারো জাতীয় আয় পরিমাপ কীভাবে করা হয় সেগুলো সম্পর্কে, মোটামুটি তোমাদের ইকোনমি সম্পর্কে কিন্তু বেসিক যে ধারণা সেটা এই বই থেকেই হয়ে যাবে। ইকোনমিক প্ল্যানিং যেগুলো হয়েছিল, প্রত্যেকটা প্ল্যানিংয়ের মধ্যে কী কী ঘটেছিল না ঘটেছিল, সেগুলো কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চ্যাপ্টারটার মধ্যে বেশ ভালো করে কিন্তু কভার করা আছে। পরবর্তীকালে নীতি আয়োগ আসছে, নীতি আয়োগের ব্যাপারগুলো বা বিভিন্ন যে বলতে পারো স্কিমগুলো হয়েছে, ন্যাশনাল যে বলতে পারো ন্যাশনাল স্কিমগুলো আর কি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা। ওগুলো বেসিক্যালি ইংরেজি ভার্সানেই বেশিরভাগটা দেওয়া আছে। ডেমোগ্রাফি, এটাও দেখতে পাবে বেশিরভাগটা ইংরেজিতেই লেখা, এগুলোকে বাংলাতে করে দেওয়া যেতে পারতো, এটা করা হয় না এই বইটাতে। আচ্ছা, পোভার্টি আনএমপ্লয়মেন্টের একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। তো দেখো এই বইটার সাথে অনেকটা সিমিলারিটি রয়েছে ফোকাস জেনারেল স্টাডিজ যে বইটা, যেটা ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত, সেই বইটাও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে। ওইটাও একটা ভালো বই, মোটামুটি বলতে পারে এটাকে আর একটু মানে শর্ট আউট করে ওই বইটাকে করা। ওটার মধ্যে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু থাকে। ঠিক আছে, তো এখানে যেহেতু বেসিক্যালি WBCSকে মাথায় করেই করা, বইটার নামেই যেহেতু ক্র্যাক WBCS রয়েছে, তবে এই বইটাকে অন্য যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু কভার করা যায় আর কি। আচ্ছা, এটা ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া চ্যাপ্টার দেখতে পাবে। এখানে ভারতের শিল্প ব্যবস্থা সম্পর্কে তথ্য রয়েছে। এখানে যেমন RBI এর বিভিন্ন যে মানে বলতে পারো বিষয়গুলো, সেগুলো এখানে রোল অফ ফাংশন অফ RBI, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তো এগুলো মোটামুটি তোমরা একটু দেখে নিতে পারো একবার, জাস্ট আর কি। তো এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে বলছি না। ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া দেখতে পাবে রয়েছে। পরপর এখানে অনেক ইনফরমেশানই কিন্তু আছে, প্রত্যেকটা পাতাতেই দেখবে ভালো ভালো ইনফরমেশান। সিডবি সম্পর্কে রয়েছে, যে স্মল হাউজিং ব্যাঙ্কগুলো হয় আর কি, ঠিক আছে, ICICI সম্পর্কে বা ব্যাংকের যে মার্জগুলো হয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে আর কি। ব্যাংকিং বিভিন্ন টার্ম থাকে, সেগুলোও সব এখানে আলোচনা পাবে। এগুলো সবই আর কি বলতে পারো ইকোনমির চ্যাপ্টার, এটাও একটা অধ্যায় রয়েছে। আমি এই চ্যাপ্টারটার নামটা একটু তোমাদের দেখাই। দেখো ফরেন ট্রেড, এটা এই চ্যাপ্টারটা ফরেন ট্রেড, যাই হোক ওটা স্কিপ হয়ে গেল আর কি। ইন্ডিয়ান পাবলিক, অনেক প্রিভিয়াসের কিন্তু পাবে, যেহেতু মানে 3-4টে পরীক্ষার আর কি প্রিভিয়াসের কভার করছে সিভিল সার্ভিসের। আচ্ছা, ফরেন ট্রেড চ্যাপ্টার রয়েছে। তো এরকমভাবে বলতে পারি ইকোনমির যে চ্যাপ্টারটা সেটাও কিন্তু মোটামুটি গেছে আর কি। ঠিক আছে, নেক্সট যদি চলে আসো ইউনিয়ন বাজেট 2025-26, এটা কিন্তু আপডেটেড, এটা এখানে দেওয়া রয়েছে, ইংরেজি ভার্সনে দেওয়া। তো এখান থেকে তোমাদের কাজে লেগে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, পদার্থবিদ্যা। দেখো এখানে পদার্থবিদ্যারও তাই মোটামুটি একটু জিস্ট আকারে ইনফরমেশনগুলো দেওয়া। কনসেপ্ট তৈরি করার জন্য অবশ্যই অন্যান্য বই রয়েছে, সেগুলোকে পড়তে হবে। এখান থেকে তোমরা কিন্তু একটা কম্প্যাক্ট মেটেরিয়াল পাবে, যেমন এখানে ভৌত রাশি, স্কেলার রাশি, এগুলো সম্পর্কে পরপর দেওয়া আছে দেখতে পাবে। তো এগুলো চাইলে তোমরা একটু নিজেরা পজ করে আর কি দেখতে পারো। তো বাকি এখানে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে দেখবে, এরকম কম বেশি দেওয়া আছে। ঠিক আছে, এখানে মানে পদার্থবিদ্যার চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি অধ্যায় যদি দেখো, এখানে কার্যক্ষমতা, কার্য কী, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল কী, এরকমভাবে ওই জিস্ট আকারেই বলতে পারো, একটু মানে অল্পের মধ্যে টু দি পয়েন্ট আলোচনা করা। বলবিদ্যা রয়েছে, পদার্থ অভিকর্ষজ ত্বরণ কি আছে না আছে, লিফটের মধ্যে ব্যক্তির ওজন হ্রাসের বৃদ্ধির প্রতিক্রিয়া, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আছে। ঠিক আছে, তো দেখো এখানে পরপর চ্যাপ্টার, আমি আর এগুলো খুব বেশি ডিটেলসে দেখাচ্ছি না, এগুলোতে সেরকম কোনো কিন্তু চেঞ্জেস হয়নি।
এখানে আরও কিছু চ্যাপ্টার আর কি, আধুনিক পদার্থবিদ্যাও রয়েছে। আমি সূচিপত্রতে চ্যাপ্টারগুলো তোমাদের দেখিয়েছি, তার আন্ডারে যে ছোটো ছোটো টপিকগুলো ছিল সে সাব টপিকগুলো সবটাই কিন্তু কভার করো। আচ্ছা, রসায়নে যদি চলে আসো, দেখো রসায়নের মধ্যে ডাল্টনের পরমাণুবাদ, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, ডাল্টনের পরমাণুবাদ রয়েছে, পরমাণুবাদের স্বীকার্য, যেমন প্রত্যেক মৌল অসংখ্য ও অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, পদার্থেরই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। এরকম ধরনের ওয়ান লাইনার্স ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, অনেক পাতা, মানে বইটার মধ্যে প্রচুর পেজ রয়েছে, এত মোটা বই। দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার রয়েছে, দেখতে পাবে এখানে অনেক ইংরেজিতে অনেক কিছু লেখা রয়েছে। ঠিক আছে, তো যাদের এই বইটা পছন্দ হয় তারা অবশ্যই এই বইটাকে পড়তেই পারো, আমাদের থেকে সংগ্রহ করতে পারো। আমরা তো বারবার বলি যে বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে পৌঁছে যাবে হোম ডেলিভারিতে। তো আমরা অনেক কপি এই বইটা বিক্রি করে ফেলেছি ইতিমধ্যে অনলাইনে, তো অনেকেই তোমরা কিনেছো, এবং এই বইটার কম বেশি বলতে পারো একটা ভালো চাহিদা কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত রয়েছে আর কি। অনেকেই এই বইটা সংগ্রহ করে। প্রাত্যহিক জীবনের রসায়নের অধ্যায় দেখতে পাচ্ছ রয়েছে। তো এরকমভাবে গেল জাস্ট আর কি, আমি আর খুব ডিটেলসে বলছি না এগুলো নিয়ে। এখানে কিছু ওয়ান লাইনার্স আর কি থাকবে, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা অংশ রয়েছে, এখানে অনেকটাই ইনফরমেশন দেওয়া। নেক্সট আমাদের এখান থেকে জীববিদ্যা বা লাইফ সায়েন্সটা শুরু হচ্ছে। কোষ এবং কলার অধ্যায় দেখতে পাবে, কোষের গঠন, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো নিয়ে ডিভিশন করা। ছবির ব্যবহারও ঠিকঠাকই বলতে পারো রয়েছে আর কি। এবং তারপরে এখানে চ্যাপ্টারে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এইগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, এবং প্রিভিয়াস ইয়ারও দেওয়া। এবং তারপরে যদি চলে আসো, এটা যেমন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএর একটা চ্যাপ্টার রয়েছে আর কি। এর উপরে ছবি টবি ঠিকঠাকই রয়েছে, বায়োলজিতে যে পরিমাণ ছবি প্রয়োজন তারা কিন্তু ছবি দিয়েছে। প্রাণী জগৎ রয়েছে, দেখতে পাবে একটা চ্যাপ্টারের মধ্যে পড়ছে। সালোক সংশ্লেষের অধ্যায় রয়েছে এখানে, যেমন এই যে ফটোসিনথেসিস কথাটি কে প্রথম মানে প্রচলন করে, প্রধান অঙ্গ কী রয়েছে, প্রধান স্থান কী রয়েছে, এগুলো কম বেশি সবটাই কিন্তু দেওয়া। একটা মানে যাই জাস্ট বলতে পারো জিস্টাকার ইনফরমেশন দেওয়া রয়েছে, এখান থেকে ওই মুখস্থ করে তুমি নিতে পারো, ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু দেখে নিতে পারো। পুষ্টি বিভাগ পরিপাকের অধ্যায় এটা যাচ্ছে। এরপরে সংবহন তন্ত্র রয়েছে এখানে, যেমন সংবহনের সংজ্ঞা, সংবহনের প্রয়োজনীয়তা, পরিবহনের মাধ্যম, উদ্ভিদের সংবহন দেখতে পাবে রয়েছে, প্রাণীদের সংবহন রয়েছে, এগুলো কিন্তু দেওয়া। নেক্সট এখানে ছবিরও ইউজ রয়েছে আর কি, হৃৎপিণ্ড সম্পর্কে তথ্য, চলন গমনের চ্যাপ্টার রয়েছে। তো যাই হোক, আমি এই জায়গাটা একটু স্কিপই করছি, স্নায়ুতন্ত্র সায়েন্সটা সেরকমভাবে দেখাচ্ছি না, মোটামুটি সবগুলো অধ্যায় কভার করা। হরমোনের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, বিভিন্ন হরমোন কোথা থেকে মানে আর কি খরিত হয় সেগুলো সব পাবে। আচ্ছা, এখানে এসের কোয়েশ্চেন রয়েছে, অভিযোজনের চ্যাপ্টার রয়েছে, অভিব্যক্তির অধ্যায় রয়েছে, এবং বিভিন্ন আবিষ্কারকের যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে ইংরেজিটা শুরু হচ্ছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু দেওয়া আছে আর কি, এক্সাম্পল, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। বিভিন্ন ভার্বস রয়েছে, পাশে বাংলা মিনিংগুলো লেখা রয়েছে, সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন, প্র্যাকটিসের জায়গা, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস, এখানে বেশ কিছু দেওয়া রয়েছে। এখান থেকে কি তোমরা ইম্পর্টেন্টগুলোকে একবার পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো এর পাশাপাশি ইংরেজি বই থেকেও পড়তে হবে। কমন যে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ সেগুলো এখানে দেখতে পাবে, পরপর দেওয়া আছে কিছু এক্সাম্পল। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেশ কিছু দেওয়া আছে, দেখতে পারো। এগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ার পাবে, পাশে বাংলা মিনিং লেখা। শুরু করার জন্য এগুলো কিন্তু অবশ্যই ভালো, এখান থেকে পড়তে পারো তোমরা নিজেরা, ইংরেজি যে পার্টটা রয়েছে আর কি। তো ঠিকঠাক একটা মানে জিএস বইতে যেরকম থাকে সেরকমভাবে দেওয়া। এখানে সিনোনিম অ্যান্টোনিমগুলো চলছে পরপর, এবং তার পাশাপাশি সিনোয়ানটা অনেক পরিমাণেই দেওয়া আছে এখানে, খুব কম কিন্তু একেবারেই বলা চলে না, যা আছে অনেকটাই দেওয়া আছে। হোমোনিমস বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোমরা পাবে এখানে। এখানে কমন এরর্সের ওপরে একটা পার্ট রয়েছে, একটু অল্পের মধ্যে বোঝানো আর কি বলা যেতে পারে, এবং অনেক মানে পিআই কিউ এখানে দেওয়া থাকবে। রাইট ওয়ার্ড এক্সপ্রেশন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পরপর এখানে দেওয়া। নন ফাইনাইট ভার্বস রয়েছে, দেখো এগুলো পরপর কিন্তু গেছে আর কি। প্রেফিক্স সাফিক্সও রয়েছে এখানে। বাকি যে চ্যাপ্টারগুলো তোমরা দেখলে প্রথমে, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু কম বেশি তথ্য দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের বলতে পারো ইংরেজিটা শেষ হলো। মোটামুটি আমি ইংরেজিটা খুব বেশি বললাম না আর কি। এরপর দেখো সাধারণ জ্ঞান, যেটা বা আমাদের বলতে পারো স্ট্যাটিক জিকে, সেটা এইখানে টোটাল আর কি 97টা মতো টপিক দেওয়া আছে। আমি একটু দেখিয়ে দিই টপিকগুলো। যেমন দেখো বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের গঠন চ্যাপ্টার রয়েছে, অ্যাব্রিভিয়েশনসগুলো এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে বিভিন্ন। আচ্ছা, তারপরে তোমরা এদের অন্যান্য বইতেও দেখবে এরকম থাকে, মেন্সের বই বলো বা ফোকাসেও এই বইটা কিন্তু এগুলো কিন্তু দেওয়া রয়েছে। ভারতের প্রথম যারা যারা ছিল, প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, প্রথম বায়ুসেনার প্রধান, এই ধরনের যে তালিকা। তারপরে এখানে একটা পাতা স্কিপ হয়ে গেছে, দেখো এখানে যেমন ভারতের বৃহত্তম, ভারতের মানে বিশ্বের প্রথম বা প্রথম বাঙালি কারা কি কোন ক্ষেত্রে কী করেছিল সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন ভৌগোলিক নাম রয়েছে, দেখতে পাবে। বৃহত্তম, দীর্ঘতম রয়েছে এখানে। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক এবং পশু, এখানে যেমন বিশ্বের যেসব দেশের নতুন নামকরণ হয়েছে, বিভিন্ন দেশের ভাষা, রাজধানী, মুদ্রা, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম, ভারতের উপরাষ্ট্রপতিগণ, পশ্চিমবঙ্গের রাজ্যপালগণের তালিকা রয়েছে, বিভিন্ন নদীর তীরে শহর, বিভিন্ন যে নৃত্যগুলো আছে না, যে বলতে পারো ক্লাসিক্যাল যে ড্যান্সগুলো সেগুলো বা ধ্রুপদী নৃত্য, সেগুলো কিন্তু সব এখানে দেওয়া। কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোন রাজ্যে সেটা ফেমাস, কোন কোন ব্যক্তিত্ব তার সাথে যুক্ত রয়েছেন,
ইম্পর্টেন্ট ডেজগুলো দেওয়া, ডান্সিং ইনস্টিটিউট, এরকম কিন্তু অনেকগুলো টপিক আমরা টোটাল 98টার মতো টপিক এখানে দেখতে পাবো। এই যে স্ট্যাটিক জিকের অংশ তার মধ্যে কিন্তু দেওয়া সাহিত্যের বিখ্যাত চরিত্র, লেখক এবং তাদের সৃষ্ট বিভিন্ন যে চরিত্রগুলো সেগুলো রয়েছে, বিভিন্ন বই, চরিত্র, তাদের স্রষ্টা, দেখো এখানে বিভিন্ন চিত্রশিল্পী, তাদের চিত্রকলা, বিখ্যাত গুরুত্বপূর্ণ মামলা যেগুলো সেগুলো দেওয়া, গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, এগুলো কিন্তু এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে। এবং তারপরে এটার উপরেও কিন্তু তোমরা দেখবে এখানে অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া, মানে স্ট্যাটিক জিকের ওপরে এখানে টোটাল যে এমসিকিউটা আমি দেখাই তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা মিলিয়ে মিশিয়ে এখানে অনেকটা রয়েছে, প্রায় ধরো এখানে 750টা কিন্তু এমসিকিউ রয়েছে। এরপরে WBCS মেন্স 2023-এর যে প্রশ্নপত্র সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে দেওয়া আছে। প্রথমে এখানে কি করেছে তারা, মানে ওই চ্যাপ্টার ওয়াইজ করেনি, লাস্টে দিয়ে দিয়েছে এটা পেপার 3 ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফির যে পেপারটা, সেটা বলতে পারো এখানে সঠিক উত্তর এখানে বোল্ড করা আছে, হাইলাইট করা আছে, যেটা হবে মেন্সের কোশ্চেন স্পেশালি আর কি, তারা এখানে কিন্তু লাস্টে অ্যাড করে দিয়েছে। দেখো 200 কোশ্চেন, এটা আমাদের পেপার 4 যেটা মানে সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট জিকেসি এর ওপরে যেটা হয় সেইটাও তারা সেটটা এখানে দিয়ে দিয়েছে। এবং তারপরে এখানে দেখতে পাবে ইকোনমি পলিটির যে পেপারটা সেটাও এখানে রয়েছে, সঠিক উত্তর দেওয়া আছে। এটা কিন্তু 2023-এর মেন সেটটাই লাস্টে এইভাবে অ্যাড করা। দেখো আইএস প্রিলিমস 2024-এর জেনারেল স্টাডিজ পেপার 1 তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু সমাধান সহ ইংরেজি ভার্সানই দেওয়া। আইএস প্রিলিমস 2025-এর যে জেনারেল স্টাডিজের প্রশ্নপত্র সেটাও কিন্তু তারা লাস্টের দিকে অ্যাড করেছে, মানে এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তারা ওখানে দেয়নি, মানে এক প্রকার বলতে পারো তারা লাস্টে অ্যাড করে দিয়েছে, ওই ম্যাটারটাকে ভাঙেনি তারা। ঠিক আছে, তো টোটাল এই যে 1400 পাতার টোটাল বই, 1400 টাকা প্রিন্ট। ঠিক আছে, এটা বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট। তো অনেক মোটাসোটা একটা বই, যারা একটু জিএসটাকে বলতে পারো এইভাবে পড়তে চাও, এই বইটাতে যেরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। অনেকেই তোমরা এই বইটাকে ভালো করে পড়ো, বা জিকে পড়ার জন্য আরও অন্যান্য বই রয়েছে, জিকে মেডিজি রয়েছে, WBCS ম্যানুয়াল, রায়মার্টিন জিকে ক্র্যাকার রয়েছে। অনেক বেশি ইনফরমেশন পড়তে হলে রায়মার্টিন জিকে ক্র্যাকার তোমরা দেখতে পারো, চ্যানেলে নতুন এডিশনের ভিডিও রয়েছে, আমি এন্ড স্ক্রিনে কার্টে দিয়ে রাখবো, সেটাও দেখে নিতে পারো। সেই বইটাও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিত পারচেস করছো। জিকে মেডিজি তো বলতে পারো তোমাদের সব থেকে মানে পছন্দের জিকে বই আর কি, যদি জিকে বইয়ের কথা বলি, জিএস এর কথা বলছি না, জেনারেল স্টাডিজের বই এটা যেহেতু। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে নতুন এডিশনে, সেরকম যে প্রচুর পরিবর্তন তা কিন্তু নয়। যাদের কাছে আগের এডিশনটা রয়েছে তারা সেই বইটাকেই পড়তে পারো। যদি নতুন করে নিতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বইটা পারচেস করতে পারো। আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিট দামে সংগ্রহ করতে পারবে। আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করে নিও। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর তোমাদের কি বক্তব্য রয়েছে বইটা সম্পর্কে, তোমরা কে কোন বই জিএসের জন্য বা জিকের জন্য পড়ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চালিয়ে যেও। আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা নিয়ে একটা মোটামুটি একটা আইডিয়া করে দেওয়ার, তোমাদের কেমন কি রয়েছে বইটার মধ্যে। তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটাকে আর বড় করছি না, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। এবং আমাদের বুকশপ থেকে বই কিনতে হলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিও বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেও।